পয়লা বৈশাখ যাইস জুলুস বেদাত কর দে আসানা মলই জনতা পার্টি তহিদি জনতা জনতা ন এন একখান দিন বাত নাই দে ফেসবুক ইউটিউব বলৎকার 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 হইলে সুন্দর চেহারা মলই গালপুরের না দাঁড়িয়েও ভাই মাই বলো জোতা দিদি দাদের নিজের তো সরমলার কারণ আরও যুক্ত ঠিক নিয়ে একটা রসুলের বাগানের ইজ্জতটা নষ্ট করে ফেলে এই ফুতায়নি বুলান না কেন উগ্গমলই ন উগ্গমলই চেহারা সুরত বড় সুন্দর উজুর কস না 7 দিন করিতে গাইলগম না বেদান নড়ো সালিশে কত বে পুরা বেদাত সালিশও বেদাত 7 দিনও বেদাত জানাজার পর মুনাজাত করিতে না কত বে পুরা বেদাত কবরস্থানাত কত বে আরো বেদাত কত বে মরি যাব গই কই কোরআন শরীফ পড়িতে না এটা কবরস্থান কত না আইন বেদাত ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত কত বে আরো বেদাত মাজারত কোথায় দেখি ইবে তার বেদাত 7 দিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়ে বেদাত মিলাদুন্নবী বেদাত সম্মিলিত মুনাজাত বেদাত জানাজার পরে মুনাজাত বেদাত তো দাঁত আছে দেখি হুজুর কত মাথাও আসা দিতে নিছা হবাই সপ্তাহ যাইতে 2 বার ব্লেডে বন্য ধর দে শুধু শ্বাসের দে হাতিককে 200 গোসল করতে নামিলে মহতমল যেন নারকুল বাসে পান বুঝছো উনাতে বিরক্তি লাভ আর লাভ নমাতিলে বুঝিবি যে তোর তো কোনো সমস্যা আছে এটা মাথা বুলা করা আনলো যত নাচস সম্পর্কে থইলে পয়লা বৈশাখ যায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কুকুরের মতো ভাদ্র মাসের কুকুরের মতো যে জুলুস বন্ধ করার জন্য যে বের হয়ে গেল এগুলোর কোনো না কোনো দিকে উতুল্লিম বাদা জালিকে জনিম এগুলো জন্মের কোনো সমস্যা আছে ঠিক না জোরে বলেন ঠিক না সোজা আন নবী এসে দে অন্তরগুলি আন নবীরে সালাম দিও খলজাপুরাই নবীরে সালাম দিও কলিজাপুরাই নবীর অতি দরুদ সালাম পড়তে থাকবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শাইন শাই সিরকুট গৌসুল আজম মাইজ ভান্ডারী বলতেই থাকবো আশেক তামাই তারিব না রবিউল আউয়ালের দিন চাই তুই বিরিশানে দি কেনা তামাই চাইস খন বেড়িতুন বার হইস তোর জিনিস তো গলা দিয়ে আইব দে সেখানে কন্যাফুলি বিরিজেরিন দিতে আইসু না তোরা হজন্তি এইতার অম্বুল খর ভালো না মাথার খা তোর তো যদি এলে যদি জুলুস থামাই এবার ইচ্ছা থাকে কর্ণফুলি ব্রিজের পাশে একটু থাকিও ব্রিজ সানো দিয়ে কেন জুলুস থামাইও সত্য নাইসে যাব তোর একেবারে এটা দিয়ে বোধ ঠিক নে ইয়ান ব্রাহ্মণবাড়ি এনো ইয়ান মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম কিরবা না ট্যাবলেট খাইলে ইউজ ও ফুতর ফুট মাতামাতি কর নইলে গেইউজ বুঝিবি দি ইমান ওয়ালা মানুষ লাইব দেড়ে আলতু ফালতু মোনাফেক সিটিং এ কৌমে লুত খামুয়ারি কৌমে লুত মানে খামো বহুত জল্লাইতে মাই ফলো ভাই বহুত জনের জিনিস ইবে হাড়িয়ে ফুয়া দিয়ে তো তুই কেন আর ফুয়ারে ইল্লে গল্লি বলি কই ইতিয়ে দেরি না করে সদায় এনে তালি মারি মারি ভাত খা গই তোর জিনিস লেভেল ফরজ হইয়ে তোর কারণ ইবে তাই গেলে আর বহু জনের ডিস্টার্ব করিবি তুই ইতারাতে ফাতলো গোসর আল্লাহ উনাই যে নগাঁড় অর্ধে বিরক্তি মি কেলা দাঁড়া দেখতে দেখতে ফিয়া গে এদের বিরক্তি হয়ে গে ঠিক নে তুই কেন জুলুস থামাই তুই আইসোস তোরা জানা করলা না আর আর মিলাদুন্নবী থামাতি নি জুলুসত বাড়িব না কমিব আসে গো জুলুস বাড়িব না কমিব আরে কি বারাত দিয়ে গোড়া দে যায় না চলরিয়া ফারা মহল্লা দিয়ে 3 চলত দে গতকাল আগামীকাল আলহামদুলিল্লাহ সকাল 8টা বাজে আর গো বার হইব বিশাল জুলুস খানা পিনার আয়োজন এ সুন্নি হল গরু মুই সগই 10 দিন আর যা তো বলো আজি মেহেদি অনুষ্ঠান তো মহব্বত আই গই দে আল্লাহ কবুল করক যা তো
তাহলে আলহামদুলিল্লাহ এখন তাহলে ভাই অল মুরব্বী হল বিরক্তি লান না খতর খাম নুরুন নবী আসছে দে মা মেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মেনা কদ্দা আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন গোটা ঘর আলোকিত হয়ে গেল নূরে বড় করে কও না আমেনা তুজ কো মুবারক শাহ কি মিলাদ हो तेरी आंगन नूर बनके तेरी आंगन नूर बनके घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है सलातुनिया আল্লাহর নবীর আগমনে গোটা কুল কায়নাত খুশি না জোরে বলেন পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছে উৎসব পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছে উৎসব মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে আজি ঈদে মিলাদ জুলুস চলতেছে বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে বলো ঈদে মিলাদুন নবীর মরা গাছের ডালে ডালে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে আজি জুলুস চলতেছে সারা দুনিয়া আল্লাহর নবীর আগমনে খুশি নে কিরোটা কমাই ফেলা দে মনিটর আল্লাহর নবীর আগমনে কুল কায়নাত খুশি নে বেজার বড় করে ক রহমতে আলা आया नबी है रहमत वाला आया नबी है अरे दो में मची है दो में बोलो दो में मची है दो में मची सुभान अल्लाह आका के महफिल जू भी सजाए करके चेरागा सबको बुलाए उसको हमेशा जूली बरी है उसको हमेशा जोली बरी है अरे दो में मची है दो में मची सुभान अल्लाह আল্লাহর নবীর আগমনে কুল কায়নাত খুশি মা মানা বলতেছে আল্লাহর পেয়ারা মাহবুব নবী আমার ঘরে যখন তশরিফ আনলেন ৬০ জন জান্নাতি মহিলা একজন হলো মা হাওয়া আলাইহিস সালাম মা হাজারা মা আসিয়া বড় করে কনা মা মরিয়াম কজন ৬০ জন মহিলা জান্নাতি কাপড় নিয়ে আমার ছেলেকে রিসিভ করলেন সুবহানাল্লাহ চেহারায়ে मुस्तफा जब दिखाया गया सात और सूरज को शर्म आ गया चेहरा मुस्तफा जब दिखाया गया सात और सूरज को शर्म आ गया आमिना बीबी देखे कर मुस्कुराने लगी
हवा और मरियम भी खुशियां मनाने लगी। ये जिब्राइल कहते हैं ये दोनों जहान की रसूल, दोनों आलम के रसूल, आज जश्न मिलाद रसूल, बीबी आमना की पूल। अल्लाह है अल्लाह बोलो, अल्लाह है अल्लाह बोलो, बीबी आमना की पूल। বিরক্তি লান না তো নবী এসে দে এত বড় ইমামুল আম্বিয়া নসিবুদ্দৌরকে দে। মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমেনা আমার রসুলের আম্মা জান, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু গর্ভ অবস্থায় 6 মাস গর্ভ অবস্থায় দুনিয়া থেকে পর্দা করলেন। 6 বছর পরে মা আমেনা দুনিয়া থেকে চলে গেলেন। অনেক মোল্লা মৌলবী বলে নবীর মা বাপ দুজন জাহান্নামী। একটা বড় করে কও না, যে ব্যক্তি যে হুজুর যে মোল্লা লাইফ চলতেছে, যে হুজুর যে মোল্লা রসুলের মা বাপকে জাহান্নামী বলেছে, তোমার মা বাপকে বলো তোমার জন্মের কোনো না কোনো দিকে কন্ডম দুর্ঘটনা হয়েছে। বড় করি না ঘরকা আহা খাজারা সুয়াত ফাতর গুনাই নে কাবা মুআজ্জামাত নুরুন নবী সুমা মুবারক দিয়ে না খড়া খাজারা সুয়াত লাগাইয়ে রে কি দিয়ে সুমা মুবারক দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, আই খাজারা সুয়াত ফাতর, তোমাকে এতদিন কেউ সুমা দিত না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি দয়াল নবী যখন তোমাকে সুমা দিয়েছে তুমি কিয়ামতের জন্য তলায় তলায় তোমার দাম বেড়ে গেছে। নুরুন নবীর ওট মোবারক বাজ্যে দেই পাত্তরিবে কিয়ামতের লাই দামি হয়ে গিয়ে গই ইবেরে সুমা দিবের লাই যাইয়ে 100,000 মানুষ মারা গিয়ে ঠিক নিয়ে তৈলুক ফাতর সুমা দিলে যদি ফাতর দামি হয়ে যায়, আর যেই নুরুন নবী মা আমেনার গর্ব মোবারকত আসিল ইবে কি দোজক যাইব তো না। তৈলি ইতে যে মলয় হই নবীর মা বাপ জাহান্নামী, ইতের মাথার উদ্দি সুর আর কুঁড়ে ঘন্টা 4 ঘন্টা পেশাক করি আকল তুই দিলাম আনি অন্য মাথার কা হ্যান্ডেলে ডিস্টাম মলয় দিলে বুঝিবে দেন গালবরি আনে জিনিসগুলি পেশাক করে দিবে দেন। এখনো বেজাল নাই, তোমার তো ইজ্জত করে সরম করে লাগা পড়তো যে আর নবীরুলে মস্কারি করি ভিতরে কি ইজ্জত অন্য মাথার কা যে এত ইয়াখানা তোর রসুল কুফুরুন কেউ রসুল্লাহ মস্কারি করলি মেন গেই কইতে কাফের তিতের ইজ্জত করার নান। এটা কত্তর মলয় কত্তর মুফতি সাহেবের কোনো সুযোগ আর নামাজের কারে দাড়ি টুপি লাগি লক্ষ কোটি টাকার নামাজ তাইব যার নামাজ যাবি কই দে কেয়া খুববে রসুল নবীর প্রেম ভিতরে নাই দেই আর কদুয়াতে নামাজ নাই এবাদর রিয়াজত সময় নেই, কিন্তু নবীর প্রেম আছিল আওলাদ রসুলের ভালোবাসা আছিল, ও জান্নাতে যাবে যে গ্যারান্টি আছে। ওম বুঝেন না বাড়ির কে ইয়াল্লাই দল বানাই দে 73 গো ধর্মবিহারী দল বানাই দে কব 73 গো এল্লা আর উজুর কথা কই দেব সুন্দর লাগে গাঁ তো খুশি লাগি কুষ্টি আর উজুর ইবে হদে বিয়াস তো শুরু হইলে 7 কিরাত রইব হয় দেইলাম তো বিয়াস তো শুরু ইন্দি তুই নই গে 70 বছর বুড়া দে 16 বছর মাই বলে কাম চালার খুললামে এভান ইতাল লাই কথা আর গান ফরি গিয়ে 74 নম্বরত কথা এটা বেগুন মদতি দেখুন নি জাতুন বটলো এর চারাটাকে তো সরাবে ও কুষ্টিয়ারি বেরি বা সুরি মাছ বুঝুন ইটা কথা 170 মাই ফইলে আইলো ওট লইতে এরকম আইজু শরীল তার পুতর কইলে ধর চিন্তা করো এল্লা কাম মার পুতাইন বিরক্তি লান এখন বিরক্তি লাইলে বুঝবে তত্ত্ব সমস্যা কেন আছে বুঝবে নীরবতা সমর্থনের লক্ষণ বুঝবে তুই ফুটো বাজ্যস কিরোটা তোরা মনিটর কমাইস কা তোরা কোনো লেস পাইস না আমি কে না কোনো ইশারা পাইস ফইলে চালাই দিবে না পাইত আই দুনিয়া চালাই দি মানুষ বাজি তুই ইকোনমিকে তুন কোনো কিছু পাইস সিঙ্গেল লই নইলে ফইলে রাবাসি ভাই এখন আন্না পাই তুই আরে এরা ওই আর রাতে সাকতাই তুন যেতে এটা বোয়ালখালি আইসতো টেম্পোওয়ালার কথা ওটা বাড়া শোনাইতো ফইলে বাড়াইয়ে রে মানুষ যাতে অন্য দিয়ে না যাইতে আবার কমাই ফেলিত
ইটের বাতাস হইলে ইহাই দিয়ে খেয়াল আছে না? আর সাকতাই তুমি যাতে বল খালি আসতাম, হ্যাঁ বেড়া বাড়াছো না বেড়া মেশিন ইটো বাড়াইয়ে উইতরও খানত বাজছে ইটার আবার যে তো হঠাৎ তালত বাজি গিয়ে তার চাপ কমাই দিয়ে তোরও ভাইও খবরদার বে জাহাঙ্গীর হুজুর বে সক্কান সারিমিকে কলা আল্লাহ বুঝিবে তৌফিক দাও। হ্যাঁ কি কইতে মাছিল মিয়ে নিতে খাই ফেলে দে বাস সিটির মাল ওটা গম তো তুই কে আল্লাহ কুছ দিয়ে বিয়াস তো শুরু হইব তখন দিত সাত কি রে খামোগা আগেই যেন আমারে মা নাম ইসলাম বিহারি নাম কি ইসলাম বিহারি খাম কি করি ফেলে ভাই 16 বছরকে মাইব খেন জান্নাতি হুরাইন নে ভান বিয়াস তো শুরু করে দিল দে খতর খাম্ম এগুন বলে মিলাদুন নবীরে বাঁধা দিবেলে খুব চাইয়ে তারেক রহমান সরকারের হইয়ে পররাষ্ট্রমন্ত্রী আর সালাউদ্দিন আহমদের হই দে মিলাদুন নবী জিবে ছুটি আসিবে বন্ধ করে দাও সরকার একবার একদিনের পর 2 দিন দিবে বন্ধ কদিন ছুটি কদিন মিলাদুন নবী ছুটি 2 দিন দিবে লাগি এ খামল তালত বাজিলে বুঝিবে দিব বুঝিবে ফালাত ফরি গেল গুই আল্লাহ সারাই ফেলি কি কারণ এগুন বেগুন মোনাফেক বেশ ধরে গেছে ইসলামের এবং কোনো ইসলাম ন বড় করে ঠিক নে বারো ন অনাথ এন কর লাইব আন নুরুন নবী মসজিদুন নববী শরীফত নামাজ পড়ান না হাজার হাজার মানুষ লক্ষর উড়ে মানুষ নামাজ পড়েন না আর রসুল নামাজ ফরত দেয় না সামনে যেলে দেখেন নুরুন নবী ফিসে হইলে ইন্নি আরা মালা তারাও না নুরুন নবী বলে আমি যা দেখি পৃথিবীর কেউ তা দেখে না এনে খানা কেন আছে জাহাঙ্গীর হুজুর ওনারা তো খানা আছে আর খান যে দুরুনা বরে দুরুনিতে আর নুরুন নবী কথা এনে মদিনার জমিনে আমি বসে আছি লোহে মাহফুজের মধ্যে কি লিখতেছে এ কলমের আওয়াজটা পর্যন্ত আমি রসুল শুনতেছি বড় করে কও না হড় লোহে মাহফুজ এটা কি কলমত কি লেখের এটা আমি রসুল আর এই ছোট্ট চোখ গোলাকার একটা চোখ আমাদের চোখ যতটুকু যায় এতটুকু শুনি এর দেখি এরপর আর কিছু কিন্তু ইমামুল আম্বিয়া মাশরাক আইমান আইসার দেখেন না বড় করে হ না আল্লাহ বুঝিবে তৌফিক দাও আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওবাম মুরব্বি তাইলিন দি সামনে আইও তিয়ে নতে সুন্দর নলার ইনা সামনে বইও কেন জায়গা দিও আজ ইয়ে জায়গা দিলে কিয়ামতের দিন জায়গা পাইবে আশেক মাসেক খেলা চলে ইকিনি করে বৈঠক দিবে সময় হ্যাঁ এই ওবাম মুরব্বি বইও এ সামা বইও দরুদ শরীফ পড়ুন সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন মাথার কা মদিনাওয়া কলি জাগানো মদিনাত রাখি আইস্ত সাই বল কলিজা না তো রসুল বললে আন নবী কত মরা কলব জিন্দয় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নাত ফরদ দে আন নবী সাদর মোবারক দিবিলেই দে ইয়াল্লা কানা অন্তর মহব্বত করি ফর মদিনার এখন কানেকশন হয়ে যাবে কই মদিনাওয়ালার দেশত আশেক যখন খলি জাগানো মদিনা রাখি আই তো সাই বল খলিজা লাওয়ারিস নয় গুনাগারল হাসরর মাডদ ভল লাওয়ারিস নয় গুনাগারল হাসরর মাডদ রহমতর সাদর যখন মুস্তফার হাতত বল রহমতর মুস্তফার হাতত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খলি জাগানো মদিনা বল খলি জাগানো মদিনা
হইতে না পারে তারাও যারা আসিলে মদিনায়, বলো হইতে না পারে তারাও যারা আসিলে মদিনায়। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, বলো মদিনা সাই। খোদার দুনিয়া তার সাইবার কিছু, হে খোদার দুনিয়া তার খলি জাগান মদিনা, বলো খলি জাগান মদিনা। মায়া ব্যাগিনে ঢালি দি বানায়ে আল্লাহ, মায়া ব্যাগিনে ঢালি দি বানায়ে আল্লাহ। এদিনে মায়া আর নবীরে লাগে ইতাল্লায়, বলো এদিনে মায়া আর নবীরে শোক লাগিব আহমদ সাইবারের মতো সাইবেল্লাই, শোক লাগিব আহমদ সাইবার। হায় খোল জাগান মদিনা, মদিনাওয়ালার দেশত। হায় খোল জাগান মদিনা, সালাতুনিয়া। আল্লাহ আমাদেরকে কবুল করক, আশিক রাসূল হিসেবে কবুল করক। আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় যে এরকম কাজগুলো করার তৌফিক দান করক। নামাজি হইলই তো ন ইমামুল আম্বিয়া দয়াল নবীর ফিসুদিও মসজিদ নববী শরীফের নামাজ না পড়ে না, নামাজের গা আর রসুলে বুঝি ফেলল বা জ্ঞানী মানুষ হল কি আল করিগন। আর নবীর উগ্র বর আকলদার সাহাবি আছিল আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা, নামমান কি আর লেখো আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি, বাড়ি ইয়ামানত, ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে বলতেছেন আর রসুলে খবর, ও আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি মুসল্লিয়র আইনবিত্ত বালা লাগের, কিন্তু এখন তো দেখতে খদুয়া মুসল্লি নামাজের পরে বাদ দি যাই আমি রসুলের সমালোচনা করতেছে। ইয়া মোনাফেক তো আইলত দে নবীর ফিসুদি নামাজ পড়ে দে তুল মোনাফেক বার করত দে, নামাজ পড়ে দান নবীর ফিসুদি বাদ দিতে কি রে আর রসুলের ইমামুল আম্বিয়ার সমালোচনা করেন। ইমান আছে নাকি এইগু এই যখন নেই, অথচ নামাজ পড়ে দেখার ফিসুদি সমালোচনা করে দান নবীর ইয়াখানা তো রসুল কুফুরুন, তাইলে ইমানতুন জারগুই। ও আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি একখান খাম করো, ওর কি খাম হলো মোনাফেকের লিস্টি করো, মোনাফেকের গরত কখন ইয়ে নামাজি দাড়ি টুপি ফাগরি মিসুয়াক মিসুয়াক করতে করতে দাঁতের মুড়ো উল্টে ফেলা দিয়ে এগুন লিস্টি চালত দেয় মোনাফেকের কিয়ের কিয়ে একখানা মাথা বুলো করি আনলো গামলা আইব। আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আইতো মুনাফিক চিনতাম না, মুনাফিক কোন রাসূলে চিনে দিবেন দে আনা তো বিরক্তি লান না। আর আর বহুত জনে কয় বহুত উজুর হলো কয়, উজুর নকয় বাংলা লেখানা কয়, কি কয় দে অজাঙ্গির উজুর একখানা টানা টানি ওয়াবি শুনি কে কেন হইও না এলে করি হয়তো আর টানা টানি নগর গো না কি ভাই আর বেগুন বাই ভাই এলে কন না তৈলি এনের উত্তর গান আগে উনি ফেল। কোরআন শরীফের মধ্যে 114 সূরা আছে, উগ্র সূরার নাম সূরা কাফেরুন, হয়নি সূরা কাফেরের ভাগ করে ফেলে। আর উগ্র সূরার নাম সূরা মোমেন, মোমেনের আলেখ করে ফেলে। আর উগ্রর নাম সূরা মোনাফেক, এসে কন নি মোনাফেক কি বেন্দু তনু আইয়ে বৌদ্ধ খ্রিস্টানের তনু আইয়ে মুসলমানের তন বার হই দে, এই জন্য আমাদের কা মোনাফেক কি কতুন বার হই দে মুসলমানের তুন।
তৈলে উগ্র সুরা মোমেন, উগ্র সুরা মোনাফেক, উগ্র সুরা কাফের, উগ্র সুরা কোরাইশ, উগ্র সুরা নমেল, এক সুরার নাম নাই নিয়ে আল্লাহ কি করি ফেলি গিয়ে তা আল্লাহ বাগ করি ফেলে তুই ফুটো করলে জোড়া লাগাও তেনে বল খালি জিবে জেদ্দু যে জেলেইতেরে পরিচয় নিলে নগরাইলে ইবে মুখ ন এবার তো মুকুশ হয়েছে কন নি এবার মুকুশ বেশ ধরিকে দে এবার মোনাফেক ঠিক নে ইবে কি মোনাফেক তুই ওয়াবি রাফেজি খারেজি শিয়া মোতাজালা গজাইয়া গজাইয়া জাহান্নামী দলের অনেতে জাড়া ফুরুন দিবার গে পড়তো না তো আল্লাহ রসুলের নামে ইয়া নবী কই টান মারলে এনে দায় যাবি কই দিতে তলিবে রসুলের মহব্বত তাই লিতে দুঁড়ি দায়িত্ব না এবার গোস্তা হে রসুল বিয়াদব দেই নবীর দুশমন দেই আল্লাহর রসুলের সালামি বেইতে লোড লই না পার দে না মাতার কা ইবের কত মোনাফেক এনে তো একটা খাস আছে গে ইউগি এক বিষয় কিন্তু যে রসুলের সালাম এর বেদাত হই তৈলে বুঝিবে দিবে মোনাফেক ঠিক নিয়ে একটা বড় করে কহ না হ্যাঁ ওই পশ্চিম মিকের বোধ 1.5 ব্যাটারি 22 ইঞ্চি 24 ইঞ্চি মলয় দিব এগুলো দে বেদাত বেদাত করে আর এন্ডে সিটেঙ্গে শুননি হলে ফেললে ইতারে ডাইরেক্ট তৈলাত গলা ফেলে তো আয় আয় বেদাত খদ নেই তো বুঝতে বলে দিবে কি বেদাত ফেদাত করে আই না বুঝিস দফর করি মার্কি দিব তো বেদাত তো কারো সোয়ার আবি ঠ্যাং যে আসার মারলি কোন ইসলামত আছে না বেগুন বেদান ন তুই কি বেদাত দে বাংলা যেতে 7 দোয়ানের মেজিয়ারে যেতে ফতুয়া দিয়া শুরু করিবে বুঝবে কেয়ামত খাঁচাইয়ে 7 দোয়ানের মেজিয়ারে যেদিন ফতুয়া দিয়া শুরু করিবে বুঝবে কেয়ামত তোরা খামজিয়ান দিয়ে তুই আন গর আর কান্ন করিস হয়েছ না আমাদের কা ইয়াল্লাই আর নইমুদ্দিন আল কাদির হইতো সদে মিডে কথা কই লৈ যাইব ইমান আশেক বিনে কে বুঝিবি দয়াল নবীর শান আর একখান কথা কইতো নইমুদ্দিন আল কাদিরি বয়েক গালে কয়েক কথা সোয়ার খাই দোপা কিস্তি নিহাদন আবদান সিরা যায় এক গালে 2 কথা কইলে সোয়ার খাইব আর 2 নৌকা ফাঁড়া দিলে এড়াই যাইব ওই যে হননি নইমুদ্দিন আল কাদিরি রহমতুল্লাহ আলার কথা ঠিক আছে না আচ্ছা যাক আইও না কি হইতে মাছিলাম আল্লাহ নবী থাকা অবস্থায় রসুল পাক মদিনা শরীফ থাকা অবস্থায় মোনাফেকের লিস্টি করার দে আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ও আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি আমি রসুল থাকা অবস্থায় একটা মোনাফেকের লিস্ট করো কারণ আমি চলে গেলে যেন আমার উম্মত এই মোনাফেকগুলোকে যেন চিনতে পারে মতো ঠিক কিনা তাহলে মোনাফেক করতে তো নামাজ কালামও আসিল তো দাড়ি টুপি ফাগরি বেগু তা আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ মোনাফেক কইতে লাগে নাই তো চিন্তা না নাম মন কও না আর রসুল খোয়া শুরু করলো অমুকের অমুক অমুক ছেলে 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 ইয়া মুসল্লি কর দে এইসব কননি নুরুন নবী জানে না দেখে না ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আল্লাহ আমার নবীকে জানা শিকার জানা ফরার আর রহমান আল্লামাল আল্লাহ রহমানের তক্তার মধ্যে বসিয়ে আল্লাহর নবীকে শিখিয়ে পড়িয়ে বুইস্ত মুআল্লিমান শিক্ষক হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইলেন রসুল পাক শিকার জন্য এখানে আসে নাই উনি গোটা দুনিয়াকে শিখানোর জন্য এসেছেন আল্লাহ রসুলের যে নিরক্ষর হয়ে ডিগ্রি আনিয়ে রাজাহারাত তো নিলে মলয় নাই নে আল্লাহ রসুলের খাও বাও হইয়ে দে খাও বয় গরু সরাই না ডাইকে দে তাইলে আর ডিগ্রির কোনো দাম আছে না ও বা খাও না রসুলের ডাকে খাও বয় নজুবিল্লা খাও না খাও বয় মানে গরু সরাই নিয়ে কতর বিয়াদবি হযরত আলী রাদিয়াল্লাহু মাতাল অবস্থায় নামাজ পড়াইতেন ইমান আছে না কি গো তালাক খাওয়া মহিলা মা খদিজারে ডাকে দে হা হা
অথচ আর রসুল পাকের জবানে বলতেছেন আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, আমি রসুলের স্ত্রীগুলো গোটা দুনিয়ার মা, গোটা দুনিয়ার। আল্লাহরও আরশুত্তুন উগ্র মহিলার আল্লাহ সম্মান করি সালাম দিয়ে দিবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? আয় আজি ফেসবুকত দেখি দো ওই কুষ্টিয়ার আরাম জাদায় দে মা খাদিজা একদিনের লই পর্দা না করে। খত্তর বিয়াদফিও ভাই, এগুন মানুষের হাতত বেইজ্জত নয় খারাপ হতে বউ উন না মাতার কা উন জিন্দি জারিন্দি ফিডের দেন হয়েছে কন না কত দল জাল যার ফিডনের দায়িত্ব বিয়াগুনের এই লোক কথা খাওয়া দেয় মানুষে দল যার যার ফিডনের দায়িত্ব বিয়াগুনের। রসুলের সামনে যারা বিয়াদবি করিব, যারা আঙ্গুল ফুলি খেলাবাজ গোপালবার হয়ে গিয়ে গুণের ফিডনের দায়িত্ব বিয়াগুনের। ইরুন সিদ্দিক ওটা চেহারা আছিল উন আজিয়ে ফুলি কালা কাছে কি করি উন আমাদের গায়ে না বুঝি যারে জিন্দি বয়াই ইন দেখাই আজার বিচার করতে। দুঃখের বিষয় 100 আটগাল বেজার হয়েছে কথা আগুন দুঃখ লাগে। আচ্ছা দেখ আগে মোনাফেক ঠিক করি। অবা মা জননীয় তোমারা চোখ কোলা লাইক বিছানা সামালি না যাইও আইকে সামালির আগে হদ্দুর তোমার আরো বিষয় কিছু আছে কি বিরক্তি লাগনি। ইয়া মোনাফেকের লিস্টিয়ন না আন নবী চিনে না নুরুন নবীর পিছুদি নামাজ ফরিগে না ফরিয়েরও জাহান নামাজ যাবে যদি গ্যারান্টি না। আব্দুল্লাহ বিনে খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা লিস্টির নাম লিখতে লিখতে 300 পার হয়ে 300 জন পার হয়ে গিয়ে এগুনের নাম মোনাফেক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, বে কোরআন শরীফের আয়াত নাজিল হইছে। মুনাফিকের জায়গা জাহান্নামের শেষ নিচে। কোন মুনাফিকের জায়গা জাহান্নামের মুনাফিকের জাহান্নামে দিয়ে তারপর অন্য ধর্মের মানুষের এটা গলাইব দে তাহলে কাফেরের তো বেশি শাস্তি খার মুনাফিকের। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মোনাফেক মৃত্যু, মোনাফেক নামাতের কা মৃত্যু। বিরক্তি লান না হা দুর্গা পূজার মধ্যে বনাই পর্যন্ত অবসর লেফেলে গীতা তুই তা তো লেফেলে মলইয়ে হয়েছে কননি কত বছর খাবারই 2-4 পয়সা পাইতাম দে মলই গলায় দিয়ে আরে দুর্গা পূজা নোয়াইলে কন্যা পাইতাম খল্লে ধর্ম বিহারি হলো আমার দেশে আছে হা আর কদু তো ফাঁড়ার গোস্ত গলাইতে গিয়ে খোদা আল্লাহ আনো তো পুতর ফুটাইন তোরার উদ্দি তোর মা ফেডার লই রে গোস্ত না হোগা ফয়বে কি এলাকার মেম্বার না ইবা কিনা দি সামালো না ওটা কিনা দি গলে যাস হিন্দি বাসো না মিনে কে এ ফুয়ালা আনো শেষ করিবি কে কইতে মাসলে মিয়ান ও মুনাফিক খসত ইয়ে অন্য মাতার কা হুন নরমাল কোনো ব্যক্তির পিছনে নামাজ পড়া না ইমামুল আম্বিয়ার পিছনে কি ফিরকে দে কিন্তু বাদ দি যায় আন নবিল্ল বিয়াদফি সমালোচনা ব্যস্ত ভাইবের কোনো সুযোগ আছে না। এটা মোনাফেকত উগ্র মোনাফেকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, কি নাম কইলাম এবার রসুলের পিছনে নামাজ পড়কে দি উগ্র মোনাফেকের নাম কইলাম দে আব্দুল্লাহ ইবনে দাঁড়িয়ে হইল যে দূরে সে নাবি পর্যন্ত দাঁড়িয়ে কড়ে তার মানে কত্তর বুজুর্গ ইতে দূরই মরে গিয়ে একদিন ইতে দূরই আর নবী দিতে জানাজা তো না যাইস মোনাফেকের জানাজা পড়ো না মানা হয়েছে কন নেই। আব্দুল্লাহ ইবনে সুলুল ইবে আরোগ্য দাঁড়িয়েওয়ালা রসুল বাগের পিছুদি নামাজ পড়কে আর নবী দিতে জানাজা না পাইস মোনাফেকের জানাজা পড়ো না মানা এখানে নামাজের কা বুঝাইতে পারগি না। দাড়ি টুপি ফাগরি মিসুয়া কাবা কাবা জুব্ব এগুলোর নাম ইমান ন ইমান হইল খুব্বে রসুল নবীর মহব্বতের নাম হলো ইমান। বড় করে বলেন আর এখানে বড় করে খ সালাতুনিয়া মহিমা তোমার অসীময় পার মহিমা
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লোক লজ্জা বই নাহি করি থাজবি জপিয়ে সিজদা করি বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া আহা ওবা মুনাফিক চিনই না আজিয়া জুলুস হইব বিল দে লাস্তাত এত লাড়ি লই লই বই লই দে খচ্ছে খচ্ছে ফল মাদ্রাসা যেগুন আরা 7 দিন না 40 টাকা পাই গেঁড়ি মোটা কর কি কত মাদ্রাসা তাকে বাতুন দিয়া গই ওটা আর বাপে 40 আর মার 7 দিন না কুলখানিত এই গুণেরা খাবাই গেঁড়ি রে এতর করি এলে খচ্ছে খচ্ছে ফোয়া গুনে আজি আরারে ফিডি বেলাই লাইন হই দে লোডত বই লই দে লাড়ি লই ফাত্তর লই রে জুলুসের গাড়িত মারি বেলাই উন না মাতার কা যাই যাই রে নাচি নাচি রে মাজার ভাঙ্গি ফেলেই দে এখন ওখানে কেউ ন এখন বেগুন আরা খাবাই গেড়ি মোটা কর কি দেখুন ফাড়া আগুন ঠিক নে হা হা আফসুস আচ্ছা অনারা রাখল তো একবার উগ্র মানুষ শেষদার গুয়ারি বল খালি একবার শেষদার গুয় খবরত দি ফেলাইলে বিচার করিব তখনে ইয়ানের কথা দুনিয়া খবরের কথা আলমে বরজখ বে জগত আর গো বে ডাংনি পরি গিয়ে বে ফর্দায় গিয়ে এবার বিচারের দায়িত্ব কার অথচ ইল্লে কবরত তুনো মানুষ তুলিয়ে জ্বালাই ফেলেই দে তুলি সত্তর মোনাফেক চিনিত পারিব না আল্লাহর বিচারি ইয়ে নিতে হারিলে ফেলেই দে বেগুন জান নামি নো এখন বড় করে ক আজীবন কই দে মাজার টিয়া দন হারাম বেদাত আইও বর খুশি ওই তারার কথাও নেই মাজার টিয়া দন হারাম বেদাত এখন কি করি কইতে নি বাবা শাহ জালালের মাজারত ইন্ডিয়ান মাজার মাদ্রাসা আছে কাসেমুল উলুম ওয়াবি মাদ্রাসা ওয়াবি মাদ্রাসার বাচ্চা দুয়ে দিয়ে রে টিয়া গুন গনা দিয়ে আরামে টিয়া গুণ ৭৭,০০০ গোল এই আরাম কইস দিবে দরর কেনে উন্না মাতার কা হারাম কইস দিবে হারাম নথাইবু ইবে ফোয়া দুয়ে লাগাই দি টিয়া গনা দিস দেখিলে এই কন নি আর এক কান ডাকা অনারা হইতে দিবেন হরে ফাগলা মসজিদ কিশোরগঞ্জ হয় না কিশোরগঞ্জ পাগলা মসজিদ 7 দিন 5 দিন 2-3 মাস বাদে গাঠটি কুলিলে 8 কোটি 10 কোটি 12 কোটি টিয়া পাওয়া যায় ঠিক না এড দে দে ওয়াবির বাই চল টিয়া গনেন না গণের তো না ইয়ানে টিয়া দিয়ে 10-15 ওয়ান বাতেলার মাদ্রাসা চলের মসজিদ চলের এল্লে পাগলা বাবার মাজারি বোবাই দিয়ে দে কত বড় নিমক খারাম এখন তুই চিন্তা করো পাগলা দিবে দুনিয়ার ফল না বেলায়ত ওলা পাগল এলাই তুই এনে ফল কইলে জীবনেতে দুয়াটিয়া দিব না এত তোর মতম আছে দে এত তোর মতম ফ্যাট করতো রাতুরি বার করলে দুইলেই বার ফুটতে ইতের মইছে দতে দুয়াটিয়া দেন না ইবে পাগলাই বে বেলায়ত ওলা পাগল ইবে আল্লাহর দরবার কবুলই দে টাকা দে না তো সোনা চাঁদি দি ফেলার এই যে কনে ডলার ওদের বুলর ফাল্লা কবুল আহা অনার তো কোনো বিরক্তি লান না আই ওয়াজ নগরে রাগাছা পরিষ্কার করে দিদি গোসাউন ঠিকতে হবে লাই কারণ ওয়াজ বেগুনে গড়া ইতিহাস একান ধরলে গোড়া লাজ যাবি গুই আই দুজা মিলেন না যায় এখন আগাছান পরিষ্কার করে দি নিয়ামতান গলা দিতে নি সাইড দিয়ে মদিনার রসুলের খুশবু আন ফাইভে লাইলে বুঝিবে তো তকদির পরিবর্তন হয়ে যাবি গুই আহা ভাই হল মুরব্বী হল কবুলিয়ত বড় ডাঁস জিনিস আন নবী দুনিয়াতে এসে দে
কুলকায়নাত 18,000 মখলুকাত বলে আন নবীর ঘর অজু সাইল হইয়ে দয়াল নবীর ঘর মোবারকের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। ইয়াল্লা ফজরের বাতাস দামি। ওয়াল্লাইলি ইজা ইয়াগশা ওয়ান নাহারি ইজা তাজাল্লা। ওয়াল্লাইলি ইজা ওয়ান নাহারি ইজা তাজাল্লা। রাত এবং দিন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে রবিউল আউয়ালত। অবারি তাআলা খবর পেয়েছি বলে ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনে তশরিফ আনবে। তো রাতে বলতেছে আল্লাহ নবীকে একটু রাতে পাঠিও, দয়াল নবীকে একটু রাতের মধ্যে পাঠাইও। কেন? আমি রাত তো অন্ধকার, ইমামুল আম্বিয়া নূর নবীকে যখন আমি পেয়ে যাব আমি রাতটা আজীবনের জন্য দামি হয়ে যাব। ওয়ান নাহারি ইজা তাজাল্লা। দিনে কদ বাড়ি তালা লাইটের কথা নইন্য। দিন মানি ভর নুরুন নবীকে দিনের মধ্যে পাঠাইবে, গোটা দুনিয়া দেখতে থাকবে। মহব্বত দেখাইয়ে না, রাতও দেখাইলো দিনও দেখাইলো। আল্লাহ বলে ইন্নি আলামু মালা তালামুন। দুজনের মহব্বত ইয়ে না জানোই তুই আল্লাহ আল্লাহ নবীরে এনেকান টাইমত পাঠাইয়ে লাইতো ন দিনও নসুবে চা দেখ দুজনের খুশি করে দিয়ে। রাতও নয় দিনও নয়, ভালোবাসার বদলা। সুবহানাল্লাহ ন কইলে আশেক বন আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর। বলো আশেক বিনে কে বুঝিবে ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ। আশেক বিনে আদম থেকে ঈসা নবী নফসি নফসি বলবেন সবই। উম্মত উম্মত বলবেন নবী, উম্মত উম্মত বলবেন নবী হাসরের ময়দান। আশেক বিনে দয়াল নবীর, আশিক বিনে কে বুঝিবে। আশেক সারা কেউ ন বুঝিব। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন ও সিদ্দিক আকবর আপনি আমি রসুলকে কিভাবে চিনেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আপনি আমাকে আমি রসুলকে কিভাবে চিনেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চাচ্ছে 24টা ঘন্টা এই দুই চোখ দিয়ে আপনি রসুলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে ইয়েন আশেকের দলিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হদ দেয় হাতে 24 ঘন্টা মনে দেয় দুই চোখ দিয়ে রওনা নবীরে চাইতে ফেলে। আর নবী কদয় নে কদয় কদ ফাল ইয়ানজুর ইলা আবি বকর। ওই আসহাবী হল বেহেশত থেকে ঘুরে এসেছে যে এরকম একজন ব্যক্তি যদি তোমরা দেখতে চাও আমার সিদ্দিক আকবরকে তোমরা দেখো। তাহলে ভালোবাসার বদলা পাইয়ে না, এখন বড় করি কও না। আরে নুরুন নবীরা আবু জেহেলও না দেখে না, ওই যে কননি কিন্তু মহব্বতের সঙ্গে ইমানের সঙ্গে না চায় এলে কাফের তা আগেই গই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহ ইবে ইমানের সঙ্গে দেখে নিজে জানি আর নুরুন নবীর কদমত কোরবান দিয়ে ইয়াল্লাহ ইবে গোড়া দুনিয়ার জবিনাল্লাহ ইমামুল মুসলিমিন গই গই। ঠিক না? আবু লাগাম নিজের চাচাও ন দেখে না জাহান্নামত গই গই। কে ইমানের সঙ্গে ন চাই দেই মহব্বতে ন চাই দেই ওবা। ঠিক না? আইয়ন তাহলে মহব্বত ইয়ান বড় জিনিস। সবাই মহব্বত করে যখন দয়াল নবীকে তাকাইবেন চেহারা আলোকিত হয়ে যাবে গই, নূরানি হয়ে যাবে গই, সম্মানী হয়ে যাবে গই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন উনি তো দীর্ঘ বছর শাসন করার পরে যেদিন দুনিয়ার তুন যাইব গই সকরা চলের আজরাইলের যেতে খবর ইয়ান ভাইবেলে চোখে দেখা যার আজরাইল মালাকুল মউত যার কাছে আইবে দেখে দে ওবা কাম বড় করে খ ইবে দেখে দে
সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইলের যাতে দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে ডাকাইলেন, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলেন। হযরত আলী ঘরে আসলেন, ওবা আরে কিল্লে ডাইকন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, আলী আমি তোমাকে ডেকেছি একটা কারণে, তোমাকে ডেকেছি একটা কারণে। সেই কারণ হলো মনে হয় আর আমি বেশি দিন বাঁচব না, তোমার এই নূরানি হাত দিয়ে আমাকে একটু গোসল দিও। তুমি আলী রাত মুবারক দিয়ে আর একখানা কি দিও উন নামাতের কা। হযরত আলী রাদিয়াল্লাহু মুস্কি হাসি দিল, হদ অনত্তু উপযুক্ত ফোয়া আছে আর দিকে গোসল দিয়াইতে কইও। হদ তোমার দিদি গোসল দিয়াইতাম কই দে, তোমার রাতি এনার প্রশংসা আল্লাহর ফেরেশতা হলো ঘরত দেয়। হাই সিদ্দিক আকবর শুনেছি কেয়া খদা আতি এন দিয়ে রে তুই নুরুন নবীর গোসল দিও, তোমার হাতের দাম ইয়েন বেশি আর গোসুলিবে জীবনের শেষ গোসল হব না। তো শেষ গোসুলিবে দামি মানুষের দি দিয়া ফুরিব, আশেক মানুষের দি কি দিবে গোসল দিবে বড় করে হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশা কাতাইতো আছে গোসল দিয়ম, কত গোসল দিবে দেন কাফন ফরাইবে, জানাজ তুই জবা নদী ফরাইবে, সদা আইকে ফরাইতাম সাহাবি আরো বহুত দামি দামি আছে ন। সিদ্দিক আকবর সিনিতের গিয়ে নুরুন নবীরে হদ তুই যেতে নুরুন নবীরে গোসল দিবে লাই মশরির তলে গলইও। আল্লাহ নবী কই দিয়ে দানা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবগা, ও আলী আমি রসুল এলমের শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু। হযরত আলী গদ্দে এলমের শহরের দরজা কইতে লাগন ইয়া রাসূলুল্লাহ দরজা ইয়ান খড়ে। আর নবী গদ্দে আই রসুল যেতে দুনিয়াতুন পর্দা মুবারক গরিগুম রওজা মুবারক যাইম গই, যাইবার আগে তুই আলী আরে গোসল দিবে। গোসল দেওয়ানোর বাদ যদি আর দুই চোখ মুবারকের মধ্যে কিছু ফানি মোবারক জমি যাবি গুই, তুই দুই ওট মোবারক লাগাইয়ে রে ফানি এগুন যে ঠান মারিবে, গোটা পৃথিবীর এলম সবগুলো তুমি আলীর ভিতর ঢুকে যাবে। মুহাম্মদ सिर कुदरत है लमज उसका कोई क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने सारा दुनिया। তোইলে ভাই হল মুরব্বী হল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নুরুন নবীর গোসল দিয়ার পরে চোখ মোবারকত পানি যেগুন জমিয়াম কি করি কি খাওয়ানোর ওয়ার ওয়ার হযরত আলী কথা ফালিম তুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অত ফানি যখন কে ফেলেছি দেখতেছি আসমান জমিনে কোথায় কি আছে আমি আলী নিজের চোখে দেখতেছি। তাহলে জবান দামি হয়ে গেই না আত্মবারক আলী। সিদ্দিক আকবর গদে আলী দুনিয়ার মানুষ আমাকে মহব্বত করে, ইসলামত পুরুষের বয়স্কর মধ্যে আমি প্রথম কলমা পড়েছি ছোট অবস্থায়, তুমি কলমা পড়েছ। মহিলার মধ্যে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলমা পড়েছে, ঠিক নিয়ে আলী জানাজার হকদার তুই আলী। জানাজা পড়াইয়ে রে জান্নাতুল বকি শরীফ আনলে খবর নকরিবে, কবর জান্নাতুল বকির মধ্যে করবে না। আমার পারিবারিক কোনো কবরস্থানে আমার কবর করবে না। কেন? হদেব শয়নে স্বপনে ঘুমে চেতনে 24টা ঘন্টা আমি রসুলের সঙ্গে সঙ্গে ছিলাম। তাই আল্লাহর নবী আমাকে কিভাবে ভালোবাসে আমি একটু রওজা মুবারকে দেখতে চাই। আর নবী জিন্দা না উন আমাদের কা জিন্দা, খায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম।
আল্লাহ রসুল দুনিয়ার জমিন জীবিত অবস্থায় যেভাবে মানুষের উপকার করতে পারতেন, রওজা মুবারকতে ঠিক একইভাবে মানসিককে সাহায্য করতে পারবেন। বড় করে হ না। আলী জানাজান ভরাই আন লাশো আন নুরুন নবীর রওজা মুবারক ডাকো দি লাকি দিবে, একদিন না 3 দিন হয়েছে ক না কদিন? 3 দিনের মধ্যে আন নবী আর যদি না ডাকে দয় তাইলে অনারাতে জিজ্ঞা মনে হইকে দাফন করে দিও, মহব্বল্লা আলী জান্নাতুল বকি শরীফত কি করি গো? সিদ্দিক আকবর তো জানা নাই নিয়ে এসে কন নেই নুরুন নবী যে ডাকিব, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হতে জানাজা পড়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছে, জীবনত যে ঘটনা শুনি নাই, যে কিছু দেখি নাই, আজকে দেখতে হবে। জানাজার পরে সাহাবায়ে কেরাম সবাই ঘুরতেছে, খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে কোথায় দাফন করা হচ্ছে দেখতেছেন। আল্লাহর রসুল রওজা মুবারক থেকে ডাক দিতেছেন, আদিহিলুল খাবিবা ইলাল খাবিব ফাইনাল খাবিবা ইলাল খাবিবে মুশতাকুন। নুরুন নবী ডাক দিয়ে না, উন আমাদের গা নবী মরা না, উন আমাদের গা জিন্দা নবী কনা নুরুন নবী জিন্দা নবী, এখায়াতুন নবী। আমরা সালাম দিলে আল্লাহর নবী শুনে এবং আমাদেরকে চোখে দেখে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অবাজানাল বিরক্তি লান না, নিয়ামত ডাক দিয়ে না নুরুন নবী। আর বন্ধুর পাশে শোয়াই দাও, শোয়াই দিয়ে যেন শোয়াই দেওয়ানোর পরে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সিদ্দিক আকবরের বুগল লইল। ও সিদ্দিক আকবর, আই নবিল্লাই তুই পাগল হয়ে গিয়ে গই, আই নবিল্লাই তুই দেওয়ানা আসিলা, আজকে তোমাকে নিয়ে লাকিয়া রাব্বাহু সরাসরি আল্লাহর সাথে দেখা করব। অনরাই সন্ধে উগো বিতা যাইতানো জিকুরুল আম্বিয়া মিনাল ইবাদত, এই যতক্ষণ বইতে বেতন ইবাদত গিয়ে গই ওয়া জিকুরুস সলিহিন কাফারা, এ যা কথা অন্য কোন জীবনের গুনাহ মাফ হই যার গই। একাম বড় করে ক না ইয়াল্লাহ আন নবী কত মৌলুদ শরীফুত্তুন মিলাদ শরীফুত্তুন হনুমানের মহব্বতে যদি মাহফিল শেষ করি নবীরে সালাম দি কেউ বাড়িত গিয়ে ফতর মধ্যে হঠাৎ করি খোদা আইনগরম মরি গিয়ে গই, কারণ ফাদাখালাল জান্নাহ মানুষ ভেবে আসতে যাইব। ইয়াল্লাহ নবীর মাহফিলে চিল্লে দরুদ শরীফ পড়ি কেউ আট ফিলে মরি গিয়ে গই, ই তো ব্যস্ত যাইব। আর কেন বড় করে খন ঠিক না? শরবতে যদি বীজ না থাকতো ইয়ানের মানুষ লসি বানাই ফেলিতো, শরবত যদি কি না থাকতো তাহলে ইয়ানের মানুষ লসি বানাই রে লাখরি আনতো, দানের ফোজা বাঁধি লই আসতো। বিষ আছে তো এটা গণ্য বিরুদ্ধে ইতার নবুজের পাল্লা থিয়াল্লাই আসল জিনিস। আন নবী যে তাইশ ভাই জিবরাইল আলাইহিস ইসলামের দৈর্ঘ্য আন নবীর কলল লই মা মেনারে কদে, মা মেনা কদ জিবরাইল তুই বেরো খড়লে যেতে লাগবে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। মা এটা আপনার ঘরের নবী ন, এটা কুল কায়নাতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম ন আলামিন, আলামিন মানে কোনায় কোনায়। ইবে তা তো সরাইতে আরশো লা মকান পর্যন্ত ইবে নুরুন নবী তৈলিবে শুধু দুনিয়ার নবী ন, ইবে তা তো সরার নবী, ইবে আরশন নবী, কুরসির নবী, সাত আসমানের জমি, জান্নাতুন নবী ঠিক নিয়ে, লোহে মাহফুজের নবী ঠিক নিয়ে, আরশে মুআল্লার নবী ঠিক নিয়ে। ই আল্লাহ নুরুন নবীরে বিশ্ব নবী ন কইও, বিশ্ব কইলি সীমাবদ্ধ এসে নক বিশ্ব কদিয়ে সীমাবদ্ধ জাঙ্গা। কারণ আর রাশিয়ার প্রেসিডেন্ট ইবেরও বিশ্ব নেতা নকন না, আমেরিকা জিবে আছে ট্রাম্প না দরম, এ দরম ইবেরও বিশ্ব নেতা নকন না, চীনের চাংচুং ইবেরও বিশ্ব নেতা নকন না।
তেটা নুরুন নবীরও যদি বিশ্ব নেতা বিশ্ব নবী হয় দৈন কি হয়েছে কন নি ইয়ারা বোয়ালখালির দেবালে দেবালে দেখি দে দেবালের মধ্যে শিকা মারিকে দে নবী আমাদের নেতা কে বড় করি নকইলে দে বোয়ালখালির দেওয়ালত লেখি দিয়ে দে নবী আমাদের নেতা আবুল হুসেনের ফুয়া জোতা ভাড়া বেছে দিতের ফুয়া ও নেতা এই যে কুদ্দুচের ফুয়া ঠেলা গাড়ি ঠেলে দিতের ফুয়া ও নুরুন নবীরও বানাই দিয়ে দে নেতা কত লান হইতে মানুষ অভূতের তুই যে রসুলের নেতা বানাই তোর মেয়েরাজের লগেই না নবী যে তোর দিকে কই তোর দিকে কোরআন শরীফ না আসিলই না হয়েছে কননি তুই ফুয়া ডেলিভারি হত লক্ত বা আবার হয়ে গিয়ে গই আর মা মানা কথায় নিজের চোখে নূর মুবারক ইয়ান এমনভাবে বিকাশিত হয়েছে পৃথিবীর এমন কোনো প্রান্ত ছিল না আল্লাহ নবীর নূর যে ফসে নাই হয়েছে কিরে ওটা বিরক্তি লান না জোতা ভাড়া বেছে দা বলু শূন্যের ফুয়ারও ডাকে দেখি নেতা ওই তো বক্সির ফুয়া এই তো গিরা কাটটাইতে রো ডাকে দেখি এটা দেবাল লেখি দিয়ে তো নবী আমাদের দেখুন অনারা বিচার করো বেগুন বিচার আয় করি তিতাম লোক চলে চিন্তা করো ভাই এগুন খৈল্য ফোয়াগুন খৈল্য দেবাল শিকা মারিকে দেখুন খৈল্য কন্টম দুর্ঘটনা হয়ে সতুন লইয়ে এটা তো স্টেশন একখান আছে রেল স্টেশন নাই নিয়ে এটা কোনো খাদ্য বেতালে মারি দিয়ে দেরি কেউ এটা ঘুরতে গিয়ে পারলা নইলে এত করে আল্লাহ নবীর লোকে ইমামুল আম্বিয়ার লোকে নমস্কারি করে লাউ কানা মুসা হাইয়ান আর নবী অগত মুসা নবী যদি আরে ফেস টু ফেস চোখে দেখতো এতে ভাই হল্যগরি আই নবীলে পাগল হয়ে যেত আর উম্মতল ফল হয়ে যেত কই দেখতেও মুসা নবী জাল্লাই তৌরত কিতাব না আজিল ইয়ে এল্লা নবী নবীল্লাই আর নবীরে সাহেবেল্লাই পাগল হয়ে গিয়ে বিলে কর আর এত তোর বিয়াদব নবীর উম্মত দাবি করি দেবালের লেখি দিয়ে নবী আমাদের নেতা অনাথ কানা খরামি কেলা বিরক্তি লান না ওয়াজ কি গিয়ে ভাই মূল কথা বেগুন সংস্থা দি ফেলা দি যেগুন যেগুন দরকার আল্লাহ আমল করিবে তৌফিক দক আমি নক তইলে জিব্রাইল আলাইহিস সালাম আন নবীর গোড়া কুল কায়নাত গুরান না এলা আসে কলে লেখের कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया हर खाल मददगार है हर खाल मददगार है सरकार मदीना देखला दे मुझे मंजर गुल देखला दे मुझे मंजर गुल आए खत्म रसूल फखर यमम शाह मदीना देखला दे मुझे मंजर गुल सुभान अल्लाह আরেকখানি বাড়াই দে কমিটির মানুষ সনলা মাইকল আগুনের ভাত খাবাবি মহব্বত দেখাবি কারণ মিলাদুন নবী মহব্বত করি এসছি দেখ ঠিয়া খা দিয়ে আলাদা বিষয় কিন্তু ইজ্জত করলে ইজ্জতের বদলা পাওয়া যায় ঠিক নিয়ে এখন বড় করে খ না কারণ সদুয়া জিনিসের ইজ্জত করা পরে প্রতিবেশীর ইজ্জত করিবে তোমার ডাকো তোকে হিন্দু মানুষ তাইলে বেরো মহব্বত দেখাইবে অন্য ধর্মের মানুষ মহব্বত দেখাইবে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ ডাকো দি বলে ফারা তোকে হিন্দু আছিল কি প্রতিদিন মদ খাইতে হইতে মদ খাওয়া হইলে যা গাইল দিয়া পড়া ভাই হয় এন গাইল দে বলে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ যার কলবত 5 লক্ষ হাদিস মুখস্থ আছিল এখন বড় করে কহ না 5 লক্ষ হাদিস কি আছিল মুখস্থ লক্ষ রুদ্দি মশলা লিখকে বিল উম্মত হলাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দৌড় তুই আর ভাড়া তেলে করি যে মদ খর অন্য ধর্মের মানুষ তুই তবুও কত মানুষ আর বাড়িতে ইয়ে দূর দূরান্ত কত মানুষ মশলা লই যাবে এক এক কিছু সমস্যার সমাধান লই যাবে ইয়ে তুই যে মদ খাই লোড়ো লুড়িল ইউস দেখতে বেড়ক লাগত হুজুর 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 আয় মত আর খাইতাম না এই কন নেই
আমি অনের ইজ্জত করি মত আর খাইতাম না, নগাইলে তো ভালো, ইয়ে তো তকবির আল্লাহ একদিন পরিবর্তন করিব, আর ইজ্জত করলে গরিব। আর একদিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নাই, ইতো ভাই খাইয়ে রেন গালাগালি করতে, আর তো কই না পারি, যারা বলো প্রতিদিন মদ খায় ইতের মাথা ঠিক থাকে, যারা আতিককে খাই ফেলে ইতে ডাউন হয়ে যায়, ওই শহর নেই ঠিক নেই, ইতারা তো ঠিক কর দে চলতে লাইন খেলি আর বিয়াক তো খাওয়াই না বা ঠিক, আতিককে যারা খায় ইতে বলো লড়ি যে গিয়ে যে প্রতিদিন খাই ইতের মাথা কিতায়, এলে একদিন বলে একজনে খাইয়ে র ভাই এদে গাইল দিয়া শুরু করলো, থলার ঘর ফেলে দিবে টাইমে, আর শিয়ানা বুয়া কদুয়া গ্রামন নাই নিয়ে কদটাইতে খাইয়ে রে ডাউন হয়ে যার গুই ফকড়ত কিছু তাইলে লইলে শুনো, এনে দুইজন আইয়ের যে ফতাত গলা দেই টাইমত উইতে তো গাইল দেয়ার কত তোরা যেভাবে হাত গলাই চাই আজ দূর ন যাইতো অভাব উই তারা দুজন বিল পাতার গিয়ে ওদের ভূত এনে গাইল দেয় না পুরো তো ঠিক। আহা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাড়ির নাই, ইবে খাই রে গাইল দেন না, পুলিশ আইয়ের এই জবানাত ইতেরে দরিয়ে রে জেল লগে গই, ইবের দরিয়ে রে হড়ে অনরা ওই তেটা খড়ে ইলিশ ফেলে গই ওড়া এনে কে যাই দিত কোনা ইতে বীজে গমলা তো কিরিবি ডাকর খাইবে তো যদি বীজ আর কানা যদি গম লাগে কেশো জ্বর, যাক জ্বর ফরন ইয়েন দোয়া কবুলের লক্ষণ, জ্বর ফরন দোয়া কবুলের লক্ষণ, কেয়ার করো তোকে কন্যা সন্তান হইলে ইয়ান আল্লাহ বলে বেশি পছন্দ করে ঠিক নিয়ে, এ তো মাই বলে চেহারা ইয়ান আফাতারকে করি ফেলায়, ৫০ ফুয়ার বাপের আন্ন বিয়ে কথায় জান্নাতের সার্টিফিকেট দিন না পারে, কিন্তু যাতটুকু কন্যা সন্তান হইয়ে ইতার আইন বিয়ে কান জান্নাতের সার্টিফিকেট দি এই যখন উগ্র উগ্র আর যাতে দুও ইয়ে কন্যা সন্তান আন্ন বিয়ে কথা আঙ্গুল মোবারক লাগাই দি এলেইতে মাইফর ভাবি বেললে লাগিয়ে আইন বিল্ল ব্যস্ত যাবে দেয়, তাহলে যাতে তিন ইয়েতে মিন্নত বেশ হইয়ে আর নবী দিতে নাই খাঁদর লইয়ে জান্নাত লই যাইম, যাতে সারগো মাইয়ে সাইরের অধিক হইয়ে আমি রসুল যে জান্নাতে থাকবো ওই কন্যার বাপটা সেই জান্নাতে থাকবে, আর ওই কন্যার মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে থাকবে। জরত বৃষ্টিত কষ্ট হইলে কিনি সামনে আইজ আল্লাহ বিয়াগুনেরও কবুল করক। সালাতুনিয়া অনারার কোনো বিরক্তি লান নেই, তাহলে আর এক কানলি কি মেহমান আল্লাহ বলে যারে ভালোবাসি ইতের ঘরত মেহমান পাঠায় এসে খন নেই ঠিক নে, এ তো মেহমান আইলে গজ জরুরি দেখি হতে যে জিনিসপাতির দামই হুজুর মনে হতে মেহমান গলানো রোয়া রোয়ারে মারপিট বাজে দিব হতে জামাই জেদ্দুর আছে, জেদ্দুর আছে দুধ দিয়ে রে জবানের বাসা দি শাক দি ডাল দিয়ে খাবো, কিন্তু একটা সুন্দর কথাবার্তারা যদি মেহমান খুশি হয়ে ঘরত যায় আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায় বিলগত দেয়, যার ঘরন মেহমান যতক্ষণ থাকে এতক্ষণই তারা পরিবারওয়ালার গুনা মাফ হয় বিলগত দেয়, খেয়াল থাইব না, এলে মেহমান টেমান আইলে বান নইও নারাজ নইও বদ দরকারি কথা ফাঁকুনি মশলা আগুন কই ফেলাই দে একখান মশলা শিখন মানি বুঝছো না, ১০০০ টাকার নফল নামাজ ফেলে জেললে সোয়াব পাইবে, একখান মশলা শিখিলে সোয়াব পাইবে, বদ দরকারি জিনিস, চারিখান জিনিসে মানুষের চোখের জুতি বাড়ে কোন শিখিল হোয়ান পালা করি, চারিখান জিনিসে মানুষের চোখের জুতি বাড়ে, তাহলে আড়াই ফেলে বাতি যাবি। ১ নম্বর যে ব্যক্তি মহব্বত করি আল্লাহর ঘর চাই থাকে, কি ঘর? বাইতুল্লাহ। ২ নম্বর
যে ব্যক্তি ফরিজ জানক বা নজানক, ফরিজ জানক বা নজানক, কোরআন শরীফ খালা খালা লেখা আগুন চাইলে হইয়ে আঙ্গুল আড়াইয়ে ইতার আল্লাহ চকুর জ্যোতি বাড়াই দিব। আল কোরআন নূর, নূরের প্রকাশত নূর বার হইব বলে কর দেয় নামাজের গা। 3 নম্বর, হনফ ওয়াজা যদি মহব্বত করি মা বাপের চেহারা চাইতে কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মহব্বত করি আন নজর ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, হনফ ওয়াজা যদি মহব্বত করি মা বাপের চেহারা চাইয়ে অমা অবা বড় কষ্ট করিব আড়ার লাই এখানে মহব্বত করি তোমার আরে চাই এল্লে করি যে ব্যক্তি চেহারাও যে চাই লইয়ে চকুর জুতি বেরিয়ে দেন আর নবী দেখান কবুলই দিল একখান হজর সোয়া ফুয়াই বের দি ফেলে গিয়ে ঠিক নিয়ে ঠিক কর দেয় না, শুধু বউ জু চাই ঠিক দে 10 টিয়ার বাদাম লই 8 টিয়া চুলি এরি বের গলায় দিস দে ও দইও চল তোরার খবর আইন জানিস দে না। মা বাপ খান্না নগার খবর নলর হাইরে বেজুত মা বাবার কথা কি কইও। মিরপুর ঢাকা মিরপুরের মধ্যে কিছুদিন খবরের শিরোনাম আছিল না না ঢাকা মিরপুর উগ্র ভুয়া সচিব, উগ্র বুয়েডের চাকরি করে, উগ্র ভুয়া কানাডা, আর উগ্র মাইবা ছিল ইংরেজি একখান ভালো স্কুলের টিচার। মা 11 দিন মরিয়ে ফুঁসিয়ে চকুর দোকা খাই ফেলে দে খবর নহল দে না না উগ্র ভুয়া সচিব, উগ্র বুয়েডের টিচার শিক্ষক, আর উগ্র ভুয়া কানাডা, আর উগ্র মাইবা যদি বিজ্ঞান ভালো ইংরেজি স্কুলের মাস্টার নি। অথচ মা মরিল 11 দিন ফুকে খাই ফেলে গিয়ে তেম ফুয়াগুন উগ্র নর্মেল ফুয়া না, বুয়েডের শিক্ষক ক দিবে নর্মেল না, সচিব ক দিবে নর্মেল না। এই ফুয়াগুন মানুষ গত্যে মাইবের স্পিডে চামড়া জ্বলি নগেই না এলে ফুয়াগুন আর ফালি লাভ কি ছোট কালে গলা টিপি মারি ফেলেন ফরজ হইয়ে মরিয়ে রে ফুসিয়ে রে চগদি ফগে খাই ফেলা দে এলে ফুয়া 200 বার আল্লাহর গরজ করি আইলো কোনোদিন কবুল হইব না। দুঃখ লাগে। হাটাজারির মধ্যে 40 ঘন্টা লাকি দিয়ে দে জাঙ্গার বাঘ খেলিয়ার ন দে মা বাপেরে 40 ঘন্টা লাকি দিয়ে দে জাঙ্গার বাঘ বুঝে দিন ন দে দে আর বরুডানের মধ্যে কর্ণফুলি 36 ঘন্টা বাপেরে লাকি দিয়ে দে লাশ হইবে। বারের মানুষে লাগিলে সারা যাইতো নিজের ফোয়ায়ে নিজের ফোয়া মাই ফয়ে ইয়াল্লাই ফোয়া থাকুন তো নথাইলে আরো মানুষে মহব্বত বেন নদাইতো সদিছে তো ফুয়াশা নাই ওটাই ইজ্জত করি এর খবরও দে ইতাল্লাই বালা করি একটা 4 দিন নগর ঠিক নিয়ে নথাইলে আরো লাভ দেয় হইতো থাকি এর গজবত বাজ্যে দে ইয়াল্লা আল্লাহর কোরআন কদে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কোরআন শরীফের আয়াত হদে শিল্পপতির মাল এবং তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না হন কামন নয় বদে ইয়াল্লাহ মা বাপ বড় ডাউন জিনিস। হান নবী কদে যে ব্যক্তি দুনিয়ার থাকতে মা বাপর তুন বিয়াস্ত আদায় করি ন পারে ইতর খোদা লানত, যে ব্যক্তি মা বাপ দুনিয়ার থাকতে বিয়াস্ত আদায় করি ন পারে ইতর খোদার আর নবী আমিন কই আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আহা বিরক্তি লান না। মা বাপ বড় ডাউন জিনিস। মা বাবারে মহব্বত করি আবার বউরে ফিটটাম কই দেন বউর মহব্বত বউতে মার গান মারতে ওবা কহ না বউর গান বউতে মার গান মারতে কেল কে তোলনা না করিবে না মাতার গা যার গান তারে তারে বুঝ দিবে কের দিকেও জলম বুড়োই গই মা বুড়োই গই ফাইখানা করে দিয়ে বউরে যদি কখন পরিষ্কার ঘর বউ কথা আমি করতাম না ইয়াল্লাই বউরে ফিডিবার কোনো অধিকার নাই কেয়া রব্বির হাম হোমা খামা রব্বাইয়ানি আল্লাহর কোরআনে কদে ছোট কালে যেভাবে তোরে ঘুমত ফেলাই রে পরিষ্কার করি তোরে যেভাবে লালন পালন করি বুড়ো অবস্থায়ও মা বাপ ফাইখানা ফেসরাপ করে দিলে দোয়াই দেয় পরিষ্কার করানোর দায়িত্ব তোর ঠিক না পরিষ্কার করিয়ে বলে মহব্বতে খানা খাব দোয়া কুজা বইতো না দোয়া কলবর্তন বাহারে যাবে গই
কিরবা ঠিক নিয়ে বহুত দরকারি জিনিস ওদিনে ফেসবুকে দেখি দিয়ে দুই ভাই পাঁচতলা দুইটা কতি বিল্ডিং গড়ের একখান খনাত মাছ জাঙ্গা ন দে বিশখানে একখান থেরফাল টাকি সৌর একখান দিয়ে মারা এটা ফেলা লিখে দে বউলে ঘরত গলে না দে দুইটা কতি দুই ভাইয়ের কি পাঁচতলার দর মারে ফ্যান্ডল মারি একখান ফদ্দা দি একখান সৌ দিয়ে ফেলা লিখে দে বুড়া মা ফরিল আর সদুয়ে শিয়ানা ফুয়ালে কি করি গে মারে গাড়িত করি এন একখান জায়গা লামাই দিয়ে যেন বাসা তুয়াই না পামতো হাইরে নসিব হাইরে গোসবাক রাদিয়াল্লাহু তাআলা হদ দে আতে যদি 10 বাই থাকতো যদি 50 খানি জায়গা থাকতো আই ভাই ওল কইতাম দে তোরা জায়গা গুণ ভাগ করি 10 জন লই ফেলা আর মাওয়ার আহারে দি ফেলা এখানে বড় করি খ আল্লাহ আর কবুল করক